অনেক বছর ধরে এই চাইলের আড়তে চাকরি করি, কিন্তু আপনার মতো এমন ব্যবসা বোঝা লোক পাইলাম না। আপনি অল্প সময় আইসা পুরো মার্কেট খাইয়া দিচ্ছেন। আরে আমি এত কিছু বুঝি না, আমার আল্লাহ তাআলা সুযোগ মিলিয়ে দেয়, আমি খালি সুযোগ হাতছাড়া করি না, কাজে লাগাই। সেটা তো ঠিক আছে, তারপরেও ভাই আপনি একটা জিনিস, কিন্তু ভাই আপনার পিছনে কিন্তু এখন অনেক শত্রু লেগে গেছে। নানান জন আমার নানান কথা কয়। মানুষের কথা হইনা কাম নেই, তুই খালি আমি যেটা কমু এটা করবি। আর হন, ভালো দেখে কিছু টিন কিনিস তো, ঘরে চাল ফুট হয়ে গেছে। ভাই ঘরে টিন বদলায় কি করবেন? আপনি যে পরিমাণ টাকা কামান, এই যে দোকান, পিছে গোডাউন, আড়ত, আপনার পক্ষে একটা বাড়ি করাই তো কোনো ব্যাপার না। টিন না বদলায় আপনি একটা বড় দালান করে ফেলান। করবো ইনশাল্লাহ, এত তাড়াহুড়ার কি আছে, আস্তে ধীরে সবই করুম। থাক, আমি বাড়িতে যাই। ঠিক আছে ভাই। কালেকশনের সব টাকা ব্যাংকে রাখছস তো? জি ভাই, 50 টাকা রেখা বাকি সব টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। ভালো করছস, তাহলে দেখে রাখিস, আমি বাড়িতে গেলাম। ঠিক আছে। আরে বন্ধু, কেমন আছিস? আরে ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আছি কোন রকম। এদিক কই যাস? এনে একটা কামে আইছিলাম, তা শুনলাম তুমি নাকি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। আরে না না, কইতে শুনোস এইসব আজগুবি কথাবার্তা, এই ছোটখাটো একটা চাইলের আড়ত দিছি আর কি। আজগুবি কথা না, ব্যবসা তো আমরাও করি, সব খবরই কিন্তু আমগো কানে আসে। যাজ্ঞা, ভাবি কেমন আছে? হ্যাঁ ভালো আছে, চল না বাড়িতে চল, তোর বাবির লগে দেখা করে আবি। আজকে আর যাবো না, জরুরি কাম আছে তো, অন্য একদিন যাবো। আচ্ছা তাহলে মনে করে আইস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। যা বন্ধু। মতি বন্ধু, তুমি তো বুঝতেছো না চারদিক থেকে কি পরিমাণ বিপদ আইতেছে। ফুর্তি করো, এই তো আর কিছুদিন পরে টের পাইবা। আজকে কামালের লগে দেখা হয়েছিল। বাড়িতে নিয়ে আসতা? কইছিলাম আহে নাই। তুমি জোর করে হইলেও তারে নিয়ে আসতা। সে আমগর খারাপ সময় যে উপকার করছে, আমি সারা জীবনে বলবো না। ও, আমিও সারা জীবনে বলুম না। তোমার একটা কথা কয় নাই, আমারে মাইরা আমার কাছ থেকে পাথর ছিনে নেওয়া এই লোকটা কে? আর কেউ না, কামাল। কি কইতাছো? নিশ্চয়ই তোমার কোনো ভুল হইতাছে। ভুল হইতো যদি আমি নিজের চোখে না দেখতাম। তা আমারে মাইরা ফালায় রেখা গুন্ডারা যখন চলে গেল, তখন তাকে পিছনে পিছনে গিয়ে আমি সব দেখছি। এই কথা তুমি আমার আগে কও নাই কেন? আমি ভাবছিলাম কামালের কাহিনী ওই পর্যন্ত, কিন্তু আসলে না। আজকে দেখা যেটা বুঝলাম, যে কামালের কাহিনী শেষ হয় নাই, নতুন করে আরো খেলা খেলতে চাইতেছে। আমার তো অনেক ভয় করতেছে। ভয় পাইও না, আমাকে যখন কিছুই আসিল না তখনই আমরা হারি নাই, আর এখন তো আল্লাহর রহমতে আমাকে অনেক কিছুই আছে। তো কোষ্টি পাথর নিয়ে হয় খেলা শুরু করে দিছে। কোষ্টি পাথরগুলো তুমি কই রাখছো? এই কথা আমি তোমার জীবনে কোনোদিনই কমো না, আর তুমিও আজকের পরের থেকে এই কথা কোনোদিন আমার জিগাইবা না। এটা মাথার থেকে ফালাই দাও, বুঝলা যাও। আমরা এখন চাইলের ব্যবসায়ী, এটা সবসময় মাথায় রাখবা। মাথার থেকে পাথরের চিন্তা একেবারে ফালাই দাও। নাও, খাওয়া শুরু করো। আরে অতি বিয়াদি, ওই যাও। এই তো একটু আড়তের দিকে যাইতেছি কাকা। তুমি তো দেখি একেবারে পুরাপুরি ব্যবসা সাজায় বইছ। আল্লাহ দেওয়ানের মালিক। আল্লাহ খালি তোমাকেই দেয়, আমরা তো কেউ পাইতেছি না। কথাটা ঠিক বুঝলাম না কাকা। ওইতাছি ওই চাউলের ব্যবসার পাশাপাশি তুমি নাকি আর কি এর ব্যবসা ট্যাবসা করো? ভুল শুনছেন, আমি পুরাপুরি চাউলের ব্যবসায়ী, এখন এই ব্যবসা নিয়েই আছি। গ্রামের মানুষ কিন্তু অন্য কথা কইতাছে, তুমি নাকি চাউলের ব্যবসার লগে নেশাবানির ব্যবসাও করো।
দিনে দুপুর বেলায় আপনিও কি নেশা করে আইছেন নাকি কাকা? মতি, আমার এরকম কথা কইতে তোর এত সাহস? আপনার এই কথা কনের লইগে যে সাহসের দরকার এটা আপনার কে কইল? নিজের এতটাও বড় বাবা ঠিক না। যাই হোক, দেরি হয়ে যাইতেছে, আমি যাই। সাহস দেখছস? যেই মতি আমার চোখের দিকে তাকায় কথা কইতে সাহস পাইতো না, আমার গায়ে হাত দিয়া কথা কয়। চক্রাগানি তো কাকা মতি দেয় নাই, মতির টাকাই দিছে। মতির এখন অনেক টাকা। ওর টাকা আমি ছুটাইতাছি। একবার খালি সুযোগ পাই আর রই, আরে ধইরা আমি আমার পায়ের কাছে না। আপনি যে মতির বোধ দিকে নজর দিছেন না, মতিও আপনারা ছাড়ব না। এই তুই কি ওই মতির চামচামি করস না আমার লগে আছিস কোনটা? না কাকা, আমি খালি সত্য কথাটা আপনারা মনে করাই দিলাম। ভালো, আর এমন অবস্থা আমি করুম ও নিজে আইসা ওর বউরে আমার কাছে দিয়া যাবে। চলো লুচ্চা বুইরা। কিছু কইলি? না কাকা, কিছু কই নাই, চলেন। কোন দিকে জানি যাবো? এদিকে কাকা, এদিকে। আরে তুমি আবার আমার লোকে খাওয়ান নিয়ে আইতে গেলাকে? তুমিই তো কইছো দুপুরে খাইতে যাইতে পারবা না, তাই আমি নিজেই নিয়ে আসলাম। তা আমি হোটেলে গিয়ে খাই নিতাম। হইছে, আমি তো জানি তুমি আমার হাতের রান্না ছাড়া খাইতে পারো না। এখন এত কথা না কইয়া তাড়াতাড়ি খাইলো। আচ্ছা ঠিক আছে, তা আমি জানতাম যে তুমি আমার লোকে খাওয়ান নিয়ে আইবা। আমি যখন খেতে কাম করতাম এই সময় তুমি আমার যেমনে খাওয়াই দিতা, এখন আমার তেমনি খাওয়াই দিবা। আর তুমিও তো খাও নাই না, তোমারও আমি খাওয়াই দিয়া হোক। আচ্ছা একটা কথা, ওই যে ব্যাপারী বাড়ির পুকুরটা বিক্রি করব, আমি ওই পুকুরটা কিনো। পুকুর দিয়া কি করবা? তোমার গোসল করানোর লোকে মানুষের পুকুরে যাইতে হয়, তাই ঠিক করছি পুরো পুকুরটাই কিনা ফেলাম। আর ওইটা আমাকে বাড়ির পাশে আছে, এর লেগা এটাই ভালো হইব। তুমি আমার গোসল করার লেগা একটা পুরা পুকুর কিনা দিবা? হ, যখন আমার কোনো সামর্থ্য ছিল না তখন তোমারে কিচ্ছু দিতে পারি নাই, কিচ্ছু আইনা দিতে পারি নাই। এখন আমার সামর্থ্য আছে, এখন সমস্ত সুখ আমি তোমার আইনা দিব। তুমি আমার এত ভালোবাসো? মোটেও ভালোবাসি না। খিদা লাগছে, খাইলে আও। মা, তোমরা কিন্তু পুকুরটা কিনে জিতছো। পুকুরে মেলা মাছ আছে, প্রতিদিন তাজা মাছ ধরে খাইতে পারবা। মাছ আর ধরবো কাটা খালা, উনি তো সারাদিন আরতেই ব্যস্ত থাকে। কেন আমি আছি না? আমি প্রতিদিন পুকুরে বসি পাইতে রাখুন রে। আইসা খালা, তুমি দইরো। কুসুম ভাবি, কুসুম ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাবি। কি ব্যাপার ভাবি, আপনি মনে হয় আমাকে দেখে একটু অবাক হইলেন? সত্যি কথা কইতে একটু অবাকই হইছি। গরিবের বাড়িতে হাতির পাড়া পড়লো তো। কি যে কন ভাবি, এখন তো হাতি আপনারা, আর আমরা তো এখন মাত্র চুনোপুটি আপনার কাছে। আচ্ছা তুমি করে এসব বাজার আলাপ বাদ দিবা। ভাবি বাইরে ইদার করে রাখবেন, ভিতরে যেতে কইবেন না। আসেন ভাই, ভাবি আসেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।